তবে ভগবানের উপর আমার বিশ্বাস আছে, উনি আমাকে যথেষ্ট শক্তি আর কাজ করবার ক্ষমতাও দিয়েছেন। তাই আমি জানি আমি আবার ওই রকম একটা জমি কিনতে পারবো। ও খোকা, আমি তোর মা হইয়া কইতেছি, তুই কিছু ভুল করস নাই, উচিত কাজ করছিলি তুই। সাইডা দে ওই জমি, ভগবান চাইলে আবার তুই জমি কিনতে পারবি। মা একদম ঠিক বলেছে, বেঁচে থাকলে জীবনের লড়াই করলে এরকম জমি তুমি আবার কিনতে পারবে। কেঁদো না, কেঁদো না, একদম কাঁদবে না, কেঁদো না। দিদি, পল্লবী, ও বাবা, কাকে ছেড়ে কাকে সামলাই। দিদি তুই এখন নিজেকে দোষ দিবি? প্লিজ এই ভুলটা করিস না তুই। পল্লবী, তোর চোখে জল দেখতে একদম আমার ভালো লাগে না, আমি তোকে বারণ করছি, তুই কাঁদবি না কিন্তু। আর এই যে তুমি শোনো, কালকেই গিয়ে ওই মহাজনের নামে আমাদের জমিটা লিখে দেবে। দেখো, তুমি আমাদের সবার কথা ভেবে টাকাটা ধার নিয়েছিলে তো, কাজেই এখন ধার ফেরত দেবার সময় দায় একা তোমার নয়, আমাদের সবার। সুতরাং কালকে তুমি একা নয়, আমরা সবাই যাব তোমার সঙ্গে। হ্যাঁ বাবা, আমরা সবাই যাব, সবাই। কমলা নিবাস আমাদের, কমলা নিবাস। এই নাও বাবা চা। না রে, এখন চা খাবো না। ও খোকা, পান খাবি একখান? দিমু সাইজা? মাঝে মাঝে তুই তো খাস আমার থেকে লইয়া। না গো মা, অহন ইচ্ছা করতেছে না। শান্তনু, আমার কফিটা। এক্ষুনি আনছি বেবি। গুড মর্নিং বাবা। বেবি, তোমার গরমা গরম কফি হাজির। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। শুনছো, তোমার বড় মেয়েকে আসতে বলেছি, ও আসবে বললো। তার আগে চলো জল খাবারটা। নাববে গলা দিয়ে খাবার? আমার তো নাববে না। কোনোদিন নিজের আখের গোছায়নি। হরিশ্চন্দ্র সেজে সংসারে টাকা দিয়ে গেছি, সংসার খরচের টাকা। বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে যায়নি, কিন্তু ভেবেছিলাম সবাই মিলে একসঙ্গে ওই জমিটায় থাকবো। আজ বাবার কল্যাণে সব শেষ, সব শেষ। দাদা গো, আমার স্টার্ট আপ শুরু করবার আইডিয়াটা কাল রাতেই আমি মাটি খুঁড়ে কবর দিয়ে দিয়েছি, থ্যাঙ্কস টু বাবা। বিজনেস খাড়া করবার অকাদ আর আমার নেই, আর সেজন্য শ্রীনিবাস ওকে স্যালিউট, বিগ স্যালিউট। মা, ও মা, হইল এই মন্থনার আশাটাই বাকি আছিল শুধু। তুমি না এক গ্লাস ঠান্ডা জল খাওয়া তো। মানে বাবা, ছুটতে ছুটতে এলাম একেবারে। ও, একটু বসে নি। মা, আমি তো ভেবেছিলাম খারাপ সময় জমিটা আমাদের চোখের ধন হয়ে দাঁড়াবে, কিন্তু সেই চোখের ধন তো জমের ধন হয়ে দাঁড়ালো গো। বলছি শোন না সমর, পাওনাদারের কাছে গিয়ে সইটা না করতে চাইলে ও কি করবে রে? হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন। তুই জলটা খা, ভেবে দেখছি। বাবারে, সমর, শান্তনু, মঞ্জু, তোমরা ভালো করে আমার কথাগুলো শুনে নাও। দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে ওই জমিটা আমি কিনেছিলাম। আবার ওই জমিটা আমিই হারিয়েছি।
তবে ভগবানের উপর আমার বিশ্বাস আছে, উনি আমাকে যথেষ্ট শক্তি আর কাজ করবার ক্ষমতাও দিয়েছেন। তাই আমি জানি আমি আবার ওই রকম একটা জমি কিনতে পারবো। হ্যাঁ, কয়েকটা বছর সময় লাগবে, কিন্তু পারবো। দরকার পড়লে রিটায়ারমেন্টের পর কাজ করব। তাই ওই জমিটা নিয়ে তোমাদের মাথা না ঘামালেও চলবে। আর ওই বিদ্রুপ করে টোন কেটে কথাগুলো না বললেও চলবে। সবচেয়ে বড় কথা, ওই জমির ব্যাপারে কোনো কথা বলবার অধিকার তোমাদের কারণ নেই। বাবা, বাবা এই সব কিছুর জন্য দায়ী একমাত্র আমি। পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা। আবার দ্বিতীয়বার যেন তোর মুখে এই কথাটা না শুনি। দিদি আয় এদিকে। কমলা, চলো, বেরোতে হবে। চল। এই যে সিনিয়র বাবু, আমাকে ক্ষমা করে দিন। কি হলো, কি ব্যাপার? আপনি হঠাৎ করে এখানে? আর আমি তো আপনার অফিসে যাচ্ছিলাম। না 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 না, কোথাও যেতে হবে না। আপনি বসুন প্লিজ, আপনি বসুন। হ্যাঁ, দেখুন আপনি না বসলে আমি তো মন খুলে কথা বলতে পারবো না আপনার সঙ্গে। বসতে বলেছি? ওঠুন, ওঠুন। যারা ঠিক সময় টাকা ফেরত দেয় না এই অফিসে আমি তাদের পেছন ঠেকাতেও দেই না। বাবা, উনি যখন এত করে বলছেন, বসো না, খামোকা দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। বসো 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 বসো। আচ্ছা ঠিক আছে, আমি বসছি। আপনি আসুন, বসুন, আসুন। হ্যাঁ। আরে কি করছেন? আরে ছি ছি ছি, আপনি মাটিতে বসছেন কেন ভাবে? না না, এটাই আমার জায়গা। আপনি আমাদের অতিথি, আপনি এভাবে মাটিতে বসবেন তাই হয় নাকি? উঠুন উঠুন উঠুন। আমি আপনার পায়ে পড়ছি, আপনি দয়া করে বসুন। আরে কি করছেন আপনি? পায়ে ধরছেন কেন? পাছাড়ুন পাছাড়ুন পাছাড়ুন, উঠুন উঠুন। না না, আপনি যতক্ষণ না বসবেন আপনার পা আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আপনি বসুন প্লিজ। ছাড়ুন, পাটা ছাড়ুন। আমি বসছি, আপনি ছাড়ুন, উঠুন। আমি হাত জোর করছি, আপনি বসুন না, প্লিজ বসুন। বাবা, উনি কি বলতে চাইছেন সেটা শুনে নাও না। আচ্ছা ঠিক আছে, বসুন। এনি চা খান। চা খান। না না, আমাকে চা দিতে হবে না। শ্রীনিবাস বাবু, আপনি খান। না না, আপনাকে খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি পরে খাচ্ছি। হ্যাঁ, তার আগে আমাকে বলুন তো কি হয়েছে? মানে আপনি এরকম ক্ষণে ক্ষণে বদলালে তো মহা মুশকিল। এবার তো আমার ভয় করছে। না না, আপনি কেন ভয় পাবেন? ভয় তো আমার পাওয়ার কথা।